দক্ষিণ মোহনপুর যুবক হত্যা মামলার মাঝে দুইজন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দক্ষিণ মোহনপুর যুবক হত্যা মামলাত দুইজন আফন ভাইরে যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শুনাইছেন কাছাড়ের এডিশনাল সেশন জাজ ফার্স্ট ট্র্যাক কোর্ট কিরণলাল বৈষ্ণবর আদালতে। সাজা প্রাপ্ত এরা হইলা হুসেন আহমেদ লস্কর বয়স 33 বছর আর হাসান আহমেদ লস্কর বয়স 28 বছর। তারা দুইজনও দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডর বাসিন্দা। মামলার বিবরণ অনুযায়ী 2022 সালের 28 অক্টোবর আব্দুল আলিম লস্কর 26 বছর এই যুবকর উপরে হামলার অভিযোগ উঠেছে। দুইজন ভাইয়ের বিরুদ্ধে খুব বেশি জখমি অবস্থায় তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 30 অক্টোবর 2022 চিকিৎসাধীন অবস্থায় তাই মারা গেছেন। এরপরে মৃত যুবকর দাদা আব্দুল খালিক লস্করের সুনাই থানাত মামলা দায়ের করছেন। অভিযোগ আসলো বাড়িতে ফইলা খুব বেশি দরবার দিয়া নইছে আর পরে দুই ভাইয়ে ফিরিয়া ও জাগাত গিয়া আব্দুল আলিমর উপরে দা আর লাকড়ির টুকরা দিয়া হামলা চালাইছেন। পরে ধান ক্ষেতর মাঝে দিয়া বাগিয়া যাওয়ার সময় তানে ধরিয়া ফিরিয়া মারধর করা হয়েছে। বেচান লম্বা সময় বিচার প্রক্রিয়ার সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করিয়া আদালত দুইজনরে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির 302/34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডর লগে লগে প্রত্যেকরে 5,000 টাকা জরিমানা করছেন। জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড বুক করতে লাগব। মামলাতে সরকার পক্ষের আইনজীবী আসলা প্রদীপ কুমার পাটুয়া আর আসামের পক্ষে আসলা পি দেব আর MH লস্কর। আমার উপর রিমান্ড করতে প্লিজ দাদা আছে দিয়ে যাবেন, দাদা আছে দিয়ে যাবেন।